আগামী 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুমোদনের পর বিকেলে জাতীয় সংসদে দেশের 55তম জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী। অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট। এবারের প্রস্তাবিত বাজেটের মোট আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট। সরকারের লক্ষ্য অনুযায়ী এই বাজেটের বিপরীতে রাজস্ব আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের ব্যবধান প্রায় 2,43,000 কোটি টাকার ঘাটতি তৈরি হবে। এই বিশাল ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে। বাজেট অনুযায়ী বৈদেশিক ঋণ ও অনুদান থেকে সংগ্রহ করা হবে 1,16,000 কোটি টাকা। অন্যদিকে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে 1,27,000 কোটি টাকা। অভ্যন্তরীণ অর্থায়নের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,12,000 কোটি টাকা। এছাড়া সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে আরও 15,000 কোটি টাকা। বিশ্লেষকদের মতে উচ্চ মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং উন্নয়ন ব্যয়ের চ্যালেঞ্জের মধ্যেই সরকার এই বাজেট প্রণয়ন করেছে। ফলে রাজস্ব আহরণ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা হবে সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আজ আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করা হবে। সংসদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে আগামী 1 জুলাই থেকে নতুন অর্থ বছরের বাজেট কার্যকর করা হবে। আতিয়া ইবনাত রিফা, ঢাকা চ্যাট।